অস্টিওআর্থ্রাইটিস এই শব্দটির সাথে আমরা অনেকেই খুব বেশি পরিচিত। বিশেষ করে আমাদের বাসায় যাদের বৃদ্ধ বাবা-মা রয়েছে, তারাই মূলত এই রোগের শিকার হয়ে থাকেন। তো আসুন আমরা এই অস্টিওআর্থ্রাইটিস সম্পর্কে একটু জেনে আসি। অস্টিওআর্থ্রাইটিস মূলত কি? অস্টিওআর্থ্রাইটিস হলো মূলত জয়েন্টের যে কার্টিলেজ থাকে, সেই কার্টিলেজ ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয়ে জয়েন্টের চতুর্পাশে এক ধরনের ব্যথার অনুভূতি তৈরি করে এবং পাশাপাশি হাঁটা চলাফেরা এবং অন্যান্য দৈনন্দিন কাজের যে গতি আছে সেটা অনেকটাই কমিয়ে নিয়ে আসে। তো অস্টিওআর্থ্রাইটিস এই রোগটি মূলত একদিনেই তৈরি হয় না, এইটি তৈরি হতে প্রায় অনেক সময় লাগে। এটাকে আমরা আসলে আরেক ভাষায় বলি বয়স বাড়ার সাথে সাথে এই রোগটি হতে পারে, যেহেতু এখানে কার্টিলেজের একটি ক্ষয়ের প্রবণতা রয়েছে। তো আসুন এই অস্টিওআর্থ্রাইটিসের যে ৪টি ধাপ রয়েছে বা ৪টি স্টেজ রয়েছে, সেই স্টেজ সম্পর্কে আমরা একটু জেনে আসি। স্টেজ 1 যে স্টেজে আমরা বলতে পারি হাঁটুর যে কার্টিলেজ রয়েছে সেই কার্টিলেজের মাত্র ১০% এখানে ক্ষয়প্রাপ্ত হতে পারে এবং এর থেকে প্রথমে হাঁটুতে হালকা ব্যথার তৈরি বা শুরু হয় এবং এটাকে স্টেজ 1 হিসেবে আমরা বিবেচনা করে থাকি। স্টেজ 2 যে স্টেজে আমরা বলতে পারি যে এখানে জয়েন্টের যে নরমাল স্ট্রাকচার থাকে, যে স্ট্রাকচারের নরমাল যে জয়েন্ট স্পেস সেটা কমতে থাকে এবং কার্টিলেজ অনেক ক্ষেত্রেই এটা ভঙ্গুর টাইপের হওয়া শুরু করে এবং তীব্র থেকে তীব্র ব্যথার তৈরি করতে থাকে, যার ফলে হাঁটুতে আমাদের অনেক সময় তীব্র থেকে তীব্র ব্যথা লাইক ক্রিপিটাস সাউন্ড বা এক ধরনের সাউন্ডেরও তৈরি হয়ে থাকে। এবং ৩ নাম্বার স্টেজে আমরা যেটা বলতে পারি এখানে হাড়ের যে নরমাল স্ট্রাকচারের যে গ্যাপটা থাকে সেই গ্যাপটা আরো কমে যায় এবং একটা সময়ে হাড়ে হাড়ে ফ্রিকশন বা ঘর্ষণের তৈরি হয়, যার ফলে তীব্র থেকে তীব্র ধরনের ব্যথার সম্মুখীন হতে হয় একজন রোগীকে এবং যার ফলে অনেক ক্ষেত্রে আমরা বলবো যে চলাফেরা বা হাঁটা চলাচল অনেকটাই প্রায় অসম্ভব হয়ে পড়ে। এবং স্টেজ 4 এ আমরা বলতে পারি একজন পেশেন্টের কার্টিলেজ এই মুহূর্তে এসে সম্পূর্ণভাবে ক্ষয়প্রাপ্ত হয়ে যায় এবং সেক্ষেত্রে জয়েন্টে অনেকটা ফুলে যায় এবং ফোলার পাশাপাশি জয়েন্টের তীব্র থেকে তীব্র ধরনের ব্যথা সবসময় থাকে এবং যার ফলে আমরা বলি লোকাল টেন্ডারনেসও হতে পারে এবং এই জন্য দেখা যায় এই ৪ নাম্বার স্টেজে যখন অস্টিওআর্থ্রাইটিস ডেভেলপ করে ফেলে তো সেক্ষেত্রে পেশেন্টের দৈনন্দিন কার্যক্রম খুবই কঠিন থেকে কঠিন হয়ে যায় চলাফেরার ক্ষেত্রে বিশেষ করে। আসলে অস্টিওআর্থ্রাইটিস এই শব্দটির সাথে আমরা সবাই পরিচিত। অনেক ক্ষেত্রেই এই অস্টিওআর্থ্রাইটিসের ট্রিটমেন্ট অনেক দেরিতে শুরু করার কারণে রোগীরা তেমন সুফল পান না। তাই আমরা বলবো যে অস্টিওআর্থ্রাইটিস খুব শুরুর দিকেই যদি ডায়াগনোসিস করতে পারেন এবং করার সাথে সাথে নিয়মিত ফিজিওথেরাপি চিকিৎসার মাধ্যমে এর ফিজিওথেরাপি শুরু করলে খুব অল্প সময়ের ভিতরে, বিশেষ করে ২ থেকে ৩ সপ্তাহের ভিতরে এই রোগ থেকে সুফল পাওয়া সম্ভব। আপনারা যারা এই ধরনের সমস্যায় ভুগছেন, বিশেষ করে অস্টিওআর্থ্রাইটিস বা হাড় ক্ষয়জনিত ব্যথায় ভুগছেন, তাদের অতি দ্রুত একজন ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ফিজিওথেরাপি চিকিৎসা সেবা গ্রহণ করা এবং এতে খুব অল্প সময়ের ভিতরে একজন রোগী আরোগ্য লাভ করতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।